আজকে একদম সম্পূর্ণ আলাদা একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমার ইউটিউব চ্যানেলে আমি যথারীতি গল্প পোস্ট করি বা বিভিন্ন রকমের মোটিভেশনাল কিছু ভিডিও পোস্ট করি, কিন্তু আজকে আমি পোস্ট করতে চলেছি একটা বেড়ানোর আমাদের ট্রাভেলের একটা ব্লগ। তো আমরা আজকে যাচ্ছি মৌসুমী আইল্যান্ড। আইসল্যান্ডে নামখানাতে, এবং তার জন্য রেডি হতে হবে, ব্যাগ ফ্যাগ গোছাতে হবে। চলো, আর হ্যাঁ, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আশা রাখবো তোমাদেরকে মৌসুমী আইল্যান্ড সম্বন্ধে যাবতীয় তথ্য দেবার, এবং এই সময় ওখানে একটা উইন্টার ফুড কার্নিভাল চলছে, তার জন্যই আমাদের যাওয়া। তাহলে চলো এবার দেখে নিই। আমি একটু বলে দিই যে আমরা যে সময় যাচ্ছি সেই সময়টা বিশেষত্ব থাকি, কারণ এই ডিসেম্বর জানুয়ারি মাসে মৌসুমী আইল্যান্ডে ওদের চলে উইন্টার ফেস্ট ফুড কার্নিভাল অ্যাট মৌসুমী আইল্যান্ড। আর জানুয়ারি মাসে অনেকগুলো ডেটগুলো দেওয়া আছে, ডেটগুলো একটু বলি। ডিসেম্বরে 4, 5, 6, 11, 12, 13, 18, 19, 26, 27, 28, 29, 30, 31। আর জানুয়ারি মাসের হচ্ছে 1, 2, 3, 8, 9, 10, 15, 16, 17, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। এই ডেটগুলোতে হচ্ছে ওদের উইন্টার ফেস্ট ফুড কার্নিভালের ডেট। তাই এই সময় ওরা যে বলেছে যে লাঞ্চ মেনু কী থাকবে, ভাত, বেগুন ভাজা, ডাল, আলু পটের তরকারি বা শীতকালীন সবজি, চিংড়ি মাছের মালাইকারি, পোলাও, চিকেন কষা, দই, চাটনি, পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম, সন্দেশ। আর ডিনারে থাকছে ফ্রাইড রাইস, চিকেন, গোলাপ জামুন। আর তার সঙ্গে রেগুলার ব্রেকফাস্ট আর ইভিনিং স্ন্যাক্স কিছু থাকবে, এটা ওরা বলেছে। এবং এখানে বলেছে যে যারা 2 নাইট স্টে করবে তারা চিকেন বারবিকিউ পাবে সেকেন্ড ইভিনিংয়ে। আর এদের এই চার্জ হচ্ছে যে ফুড ফেস্ট কস্ট যেটা দিয়েছে সেটা হচ্ছে যে যদি টেন্টে থাকতে হয় তাহলে পার হেড 1250 উইথ কমন বাথরুম। টেন্ট উইথ কট যদি হয় সেক্ষেত্রে 1350 উইথ কমন বাথরুম। যদি ব্যাম্বু কটেজে হয় তাহলে 1500। আর হচ্ছে যে যদি ডিলাক্স কটেজে হয় সেক্ষেত্রে 1600 টাকা পার হেড হবে। আর কীভাবে যাবেন, আমরা 4 টাকা নিয়ে যাচ্ছি, নিজেদের গাড়ি করেও যেতে পারেন। আপনার মেন ডেস্টিনেশন হবে নামখানা থেকে তারপর ওখানে গাড়ি পার্কিং করে আমরা টোটো করে ঘাটে যাবো, ঘাট থেকে আমরা নদী পেরিয়ে যাবো যাওয়া। তা ওখানকার বিভিন্ন জায়গার নাম সেগুলো আমরা যখন যাবো তখন অলরেডি বলতে থাকবো। আর এছাড়া যদি আপনারা হাওড়া দিয়ে বাসে করে যেতে চান তাহলে পাশে ধর্মতলা থেকে নামখানার বাস আছে, সেখান থেকে যেতে পারেন। আর যদি আপনারা ট্রেনে করে যান তাহলে নামখানা, শিয়ালদা থেকে নামখানা লোকাল হয়তো পাবেন না, আপনারা মনে হয় লক্ষ্মীকান্তপুর পাবেন। লক্ষ্মীকান্তপুর থেকে আবার খানিকক্ষণ ওখানে হল্ট করে তারপর সেই ট্রেনটি আবার নামখানা অব্দি যায়। তা এইভাবে আপনারা যেতে পারেন, খুব একটা বেশি খরচা নয়। ছোট্ট ট্যুরের মধ্যে লকডাউনের অনেকদিন বাদই যদি মনে হয় একটু বাড়ি ঘুরে আসি, তাহলে কাছাকাছির মধ্যে তো মৌসুমী আইল্যান্ড অবশ্যই ভালো। সঙ্গে থাকবেন, দেখতে থাকুন ব্লগটা। আমাদের পরবর্তী যা যা আমরা করবো সেগুলো আমরা আপনাদের জানাতে থাকবো। চলুন তাহলে যাওয়া যাক। ভিডিওটা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর মৌসুমী আইল্যান্ড সম্বন্ধে যা যা যাবতীয় তথ্য আমরা জানবো সেগুলো নিশ্চয়ই আমি তোমাকে দেখাবো, ভিডিওতে আমাদের চলবে। আশা করি ভালো লাগবে। আর আমার সঙ্গে আমি একা নই, আমার সঙ্গে আরও আমার 4টে বন্ধু যাবে, তারাও থাকবে ভিডিওতে, তাদেরও বক্তব্য আমরা শুনবো। 5 ঘন্টা আপনাকে ধরে রাখতেই হবে। তো আপনারা পাশে করে যান, বা আমরা তো 4 চাকা নিয়ে যাচ্ছি নিজেদের পার্সোনাল গাড়ি করে, তো সেই হিসাবে আমাদেরও 5 ঘন্টাই লাগবে। তাহলে লেটস গো। তা এটা হচ্ছে হাতানেয়া দয়ানেয়া নদী, তা ব্রিজটা এর উপরই। তা আমরা এখন মৌসুমীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। নামখানা থেকে কোথায় এলাম? নামখানা থেকে 7 মাইল। 7 মাইল থেকে ডান দিকে ঢুকে, নামখানা থেকে 7 মাইল হচ্ছে 10 কিলোমিটার। 7 মাইল থেকে ডান দিকে ঢুকে আমরা যাচ্ছি হুজ্জুতি ঘাটে। এই হচ্ছে হুজ্জুতি ঘাটের রাস্তা, একদম সোজা যাচ্ছি, কোনো অসুবিধা কিছু নেই। আপনারা সোজা আসবেন 7 মাইল থেকে ডান দিকে রাস্তা ঢুকবে, একদম গ্রাম্য এলাকা। এটা হচ্ছে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। তো আমরা এখন চলেছি হুজ্জুতি ঘাটে, আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। হুজ্জুতি ঘাটের দিকে রাস্তাটা অসাধারণ লাগছে, যার জন্য দাঁড়ালাম। রাস্তার দুপাশ দিয়ে গাছের সারিটা দারুণ। এই যে আমাদের সব এখন রাস্তায় বসে পড়ে ছবি তুলছে, এদিকটাও দেখিয়ে দিই। এই হচ্ছে রাস্তা নামখানা থেকে 7 মাইল থেকে ডান দিকে হুজ্জুতি ঘাটে, একদম হুজ্জুতি ঘাটে চলে এসেছি। এখানে গাড়ি পার্কিং করার ব্যবস্থা রয়েছে, দেখতেই পাচ্ছেন গাড়ি পার্কিং করার ব্যবস্থা। এখান থেকে আমরা আবার নৌকায় উঠবো।
আমি আবারও বলছি হুজুদি পার্ক না হুজুদি ঘাটে এসেছি একই আবার ঘাট আর পার্ক যাই হুজুদি দেবেন ব্যাপার হুজুদি এসেছি আমরা হুজুদি করতে হবে হুজুদি করতে এসেছি আমরা এখন এখান থেকে আমরা নৌকায় চাপবো তাই হচ্ছে পেছন থেকে দেখতে পাচ্ছেন এখানে গাড়ি পার্কিং করার জায়গা আচ্ছা কে কে সঙ্গে আছে বলা হয়েছিল অর্ণব আছে আমাদের আশিস বাবু আছে এখন এখন 7:30 বাজে তা মোটামুটি 7:30 বাজতো না এখান থেকে 7:30 থেকে আপনারা মোটামুটি 1-1.5 ঘন্টা বাদ দিয়ে দিন কারণ আমরা অনেক ঘুরে ঘাড়ে ছবি টবি তুলে হুজুদি করতে করতে এসেছি মোটামুটি আমরা ডিম পাউরুটি খেয়েছি হ্যাঁ তো আমরা শ্রীরামপুর থেকে আসতে আপনারা যদি বলেন কতক্ষণ তাহলে সব মিলিয়ে এই অবধি আসতে এখন অবধি এখান থেকে মৌসুমী যাচ্ছি কাকাকে পেয়েছি তো মৌসুমী যাচ্ছি এখান থেকে কিভাবে যাওয়া হবে নৌকো করে এখান থেকে নৌকো করে যাওয়া হবে নৌকো করে যাওয়া হবে ওপারে গাড়ি আছে মোটামুটি কতক্ষণ লাগবে ওই ধরো কত 1 ঘন্টা লাগবে নৌকো করে তো 10 মিনিট আচ্ছা নৌকো ভাড়া কত নৌকো ভাড়া ওই 5 টাকা মানে নৌকোতে লাগবে 10 মিনিট নৌকোতে নেমে ওপার থেকে আবার 1 ঘন্টা লাগবে ওদিক থেকে 1 ঘন্টা লাগবে টোটোতে লাগবে ঠিক আছে আমরা এখন এবার যাবো নৌকোতে হুজুদি ঘাটে এখানে ড্রাইভার থাকার ব্যবস্থা আছে হ্যাঁ ড্রাইভার থাকবে খাওয়া দাওয়া আছে সবকিছু ব্যবস্থা আছে কিরকম কি খরচা 3টে টিফিনে খরচাটা কত করা আছে মোট খরচা কত 3টে খাবার পাবে তাই তো আচ্ছা পেছন দিকে ড্রাইভারের থাকার জায়গা এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা ওনার উপর দায়িত্ব নিয়ে একদম সব রাখেন ইন্দিরা পার্কিং এটা ইন্দিরা পার্কিং গান্ধী পার্কিং ওকে থ্যাংক ইউ ঠিক আছে আমরা এখন হুজুদি ঘাটে রয়েছি হাঁসি ডিম খাবো হাঁসি ডিম মনে রেডি হচ্ছে তো যাই হোক এখানে একটু আলোচনা চলছে আমাদের আলোচনার ম্যানেজার রয়েছেন উনি কিছু বলতে চাচ্ছেন আপনার আপনি কিভাবে এলেন একটু বলুন একটু আপনার কেমন লাগলো ব্যাপারটা অবশ্যই ভালো লাগলো আপনার নামটা কি স্যার নাম হচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা প্রথমে আমাদের গাড়িতে শ্রীরামপুর রচনা লিখছেন কি শ্রীরামপুর থেকে আমরা নামখানা এলাম নামখানা থেকে আমরা যথারীতি 7 মাইল থেকে ডান দিকে আমরা নামখানা এসে আমরা পাউরুটি খেয়েছি এবং আমি ডিমের অমলেট খেয়েছি ভোর 4টার সময় যে ঘুগনি পাউরুটি পাওয়া যায় এটাই একটা এখানে নিদর্শন আর কি নতুন রকম একদম আশিস রাস্তার মাঝখানে কি এটা করেছিল আমি আবার করতে গিয়ে আমাকে ইনস্টিটিউট দেখিয়ে দিল যাই হোক এখানে খাওয়া দাওয়ার পরে আমরা আমাদের জন্য এখন হাঁস ডিম পাচ্ছে চিনাই নদী এটা চিনাই নদী এখানে ম্যানগ্রোভের পুরো এটা রয়েছে ঠিক আছে আমরা আবার নৌকো যখন উঠবো তখন আমরা লাইভে আসবো দেখবো নদীর উপরে তখন আমরা গদিতে চিনাই নদীতে হুজুদি ঘাট থেকে নৌকোয় এবারে পরে যাবো 10 টাকা ভাড়া মৌসুমী দ্বীপ ব্যাকপ্যাকার্সের দিকে এগোচ্ছি টোটোতে করে ওনারা নামিয়ে দেবেন ভাড়া কত 5 টাকা করে যাই হোক এখান থেকে এখন টোটো করে যাচ্ছি আমরা টোটো থেকে নেমেছি কি নাম জানো ক্যাম্পটা ব্যাকপ্যাকার্স ক্যাম্পের দিকে আমরা এগোচ্ছি একটুখানি হাঁটা জাস্ট এদিকে মানে পুরোটা সমুদ্র শেষের দিকে এসছি মৌসুমী আইল্যান্ডে এই সমুদ্র আর এইদিকে হচ্ছে ক্যাম্পগুলো আছে পরপর অনেকগুলো ক্যাম্প আছে এই সমুদ্র সমুদ্রগুলো আছে তাদের 11টা চেক আউট হয় তাই আছো কোন মোড়ে আচ্ছা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস ডাব খেলাম তার সঙ্গে ডাবের শাঁস হয়েছে এখানে শুয়ে হচ্ছে এবার আমরা ক্যাম্পে ঢুকবো এই যে ক্যাম্প আমরা এই ক্যাম্পেই থাকছি আর ওদিকটা হচ্ছে সমুদ্র ডাবটা বেশ মিষ্টি সুস্বাদু আর কি হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে তাদের বিহেভিয়ারটা কিন্তু আমার ভালো লাগেনি আর মৌসুমী আইল্যান্ড এমন একটা জায়গা আইল্যান্ডের একটা দিক দেখলে মনে হবে যেন পুরো একদম গ্রাম বাংলা এবং অন্য একটা দিক দেখলে পুরোটা সমুদ্র এবং সমুদ্র বলতে কিন্তু সেই ঢেউ বা সেরকম চান করার পরিস্থিতি কারণ দোল খাওয়ার জন্য একটা ব্যবস্থা করা আছে আমি তাতেই শুয়ে আছি তো যাই হোক এবার খেতে যাব দেখা যাক খেতে গিয়ে কি আইটেম ওরা করেছে অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে এই যে দূরে দেখা যাচ্ছে যে খাওয়া শুরু হয়ে গেছে আমরা এবার খেতে যাব দোলনায় দোল খাচ্ছিস খাবার কি কি দিয়েছে
ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, পেঁয়াজ, লেবু। এটা কি মাছ রে? এটা কি মাছ রে? ভোলা মাছ। আর এটা আলু চচ্চড়ি, দুপুরের খাওয়া। যাই হোক, দেখা যাক। তারপর আমরা দুপুরের দিকে ম্যানগ্রোভ দেখতে যাওয়ার কথা আছে। তা ম্যানগ্রোভ দেখতে যে ছেলেটা নিয়ে যাবে, আমার তো ঘুমোলে হবে না, সুতরাং চলে এসেছি পিছে। অসাধারণ লাগছে, যেটা দেখানোর জন্য এলাম। আর একটা কথা বলে রাখি, এখানকার যে পিচটা, এখানে তো বালির থেকে কাদা বড্ড বেশি, পা রীতিমতো পিছলে যাচ্ছে, মানে রীতিমতো আটকে যাচ্ছে পা। সমুদ্রের ঢেউগুলো অসাধারণ লাগছে, যেটা দেখানোর জন্যই আমি আরও চলে এলাম, তার সঙ্গে ছবি খুঁজে। তা মৌসুমী আইল্যান্ডের সামনে যে সমুদ্র, সেই সমুদ্রে আমি একাই এসেছি। তা সূর্যাস্তটা দেখব, অসাধারণ লাগছে। পিছনে আছে এটা হচ্ছে রাতের মৌসুমী, আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো। সবই ঠিক আছে, কিন্তু তাঁবুর ভেতরে, টেন্টের ভেতরে কোনো আলোর ব্যবস্থা নেই, পুরো অন্ধকার। কোনো রকমের টর্চের আলো জ্বালিয়ে আমরা কাজ করেছি। আপনারা আসতে পারেন। পকোড়া, চা আর হচ্ছে কি মুড়ি, তাই তো? এগুলো বারবিকিউ হচ্ছে, দেখতে অসাধারণ লাগছে। এটা হচ্ছে বারবিকিউ চিকেন দিয়ে গেছে। আমরা এবার বারবিকিউ চিকেন খাবো। দেখে তো খুব লোভ লাগছে, কারণ বেশ গরম গরম ধোঁয়া ধোঁয়া উঠছে। দেখা যাক কেমন। তবে রাত্রিবেলা আবার চিকেন আছে এখন, মানে রাত, সন্ধ্যে থেকে রাত অব্দি পুরো চিকেন। কে কে খাবি রে বারবিকিউ? চলে আয়। বারবিকিউ চিকেন তৈরি হচ্ছে, বনফায়ারের আগুনেতেই বারবিকিউ চিকেনটা হচ্ছে। সকাল থেকে অপেক্ষার পর এই একটি জিনিস আমার খুব পছন্দের জিনিস, একদম মারাত্মক খেতে হচ্ছে, বললে হবে না। অসাধারণ অসাধারণ, মানে সকাল থেকে আমরা যা খেয়েছি তার মধ্যে এটা হচ্ছে বেস্ট, কোনো কথা হবে না বস। বারবিকিউটা অসাধারণ। আহা, লেবু, শশা, মশলা আছে, চাটনিটা দেবো না? আমার এই দিয়ে যে হয়ে যাচ্ছে, আমরা কতদিনের সব বারবিকিউ খাবো মৌসুমী দিয়েছে। আসি বারবিকিউ গন্ধে ঘুমতে উঠে পড়েছে। সকাল থেকে যা খেলাম, তারপরে এইটা একমাত্র বেস্ট খাচ্ছি আমি। ও যা গরম। বন্ধুরা শুধু দেখতে থাকো, কিছু করার নেই এখন, আমি তোমাদেরকে আমি দিতে পারছি না। ও সবকিছু মালপত্র জানি বসে নিয়েছি, আপাতত এখন চা খাবো। আর এটা হচ্ছে বিচের মধ্যেই দোকানটা, প্যাকার্স আমাদের ক্যাম্প। সেই ক্যাম্পের ঠিক পাশেই পাকা চায়ের দোকান, বা যে কোনো কিছু তোমার দরকার তোমরা নিতে পারো। এখন পুরো অন্ধকার, চাঁদ উঠেছে আকাশে, ওই যে চাঁদ উঠেছে, ওদিকে বিভিন্ন রকম ক্যাম্প রয়েছে, ওদিকেও আছে প্লাস ওদিকেও আছে। তবে হ্যাঁ, মানে সকাল থেকে যা গেল, সন্ধ্যেবেলাতে এসে মনটা খুশ হয়ে গেল। তার একটাই কারণ, বারবিকিউ চিকেনটা অসাম করেছে, অসাম অসাম। তো এখন আমরা চা খাবো, ঠান্ডায় গরম গরম চা ধোঁয়া উঠছে। রাত্রে মৌসুমী আইল্যান্ডের পুরো জায়গাটা দেখো,
অনেক সুন্দর লাগছে। আমরা এই বিচ ধরে হাঁটছি এটা দেখার জন্য। তাই এখানে বিচে নামাটা রাত্রি 10টার পর, 10টা সাড়ে 10টার পর কিন্তু বন্ধ হয়ে যায়, মানে বিচে আসা যায় না। যে একদিন হাজারো চাপের মাঝে একটা দিন মাইন্ড ফ্রেশ করার জন্য মৌসুমী আইল্যান্ড ঠিকঠাক। তার জন্য যাদের একটু বলে যারা ক্যাম্পে থাকবে অবশ্যই ওটা রিচার্জেবল কোনো ব্যবস্থা, কিছু আলোর ব্যবস্থা করে আসবে। মাটি হাত দিয়ে দেখ, মাটি এটা এঁটেল মাটি পুরো, মানে এটি অবাক করে। কি করে হয় এঁটেল মাটি সমুদ্রের পাশে? বাথরুমের অবস্থা ভালো, অবশ্যই ভালো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কোমোট আছে, কল আছে, হ্যান্ড শাওয়ার আছে, সব রকম ব্যবস্থা আছে বাথরুম। গুড মর্নিং সকলকে। আমি বেরিয়েছি অনেকক্ষণ, এখন বাজে মোটামুটি 7টার কাছাকাছি বাজে। এই যে সূর্যোদয়, আমি অনেকক্ষণ বেরিয়েছি। তখন আমি যাচ্ছি, মানে আমাদের বিচটা হচ্ছে পেছন দিকটা, আমার পেছন দিকটাতে আমাদের যে রিসর্টটা, এই রিসর্ট বলছি ক্যাম্পটা। তো আমি যাচ্ছি ঠিক উল্টো দিকে অনেকটা হেঁটে। ওই যে দূরে যে নৌকুগুলো দাঁড়িয়ে আছে, অনেক দূরে যে নৌকুগুলো দাঁড়িয়ে আছে, ওখানে ওই মাছ ফাছ আসে আর কি, মাঝিরা। কালকে মাঝিদের সাথে কথা বলে গেছিলাম, মানে যদি কেউ কাছেপিটের মধ্যে ফটোগ্রাফির লোকজন থাকেন তাহলে আমি বলবো একদম আপনার মৌসুমী আইল্যান্ড হচ্ছে বেস্ট। কারণ এই আইল্যান্ডটার একদিকটা যেমন সমুদ্র দেখতে পাচ্ছেন, ঠিক উল্টো দিকটাতে এই যে গাছগুলো রয়েছে, এটা ক্যাম্পের ঠিক পেছন দিকটাতে পুরো গ্রাম্য এলাকা, ফটোগ্রাফির জন্য এক্সাক্ট জায়গা। ঠিক আছে, তাহলে দেখা যাক এবার কটা ছবি টবি তুলি। এই জায়গাটা এটা হচ্ছে জনবসতি বহুল এলাকা। ওই যে দূরে মাছ ফাছ করছে, অনেক অনেকটা পিছনে, এটা আমি অনেক পিছনে এসেছি। এটা এই মাটির একটা রাস্তা করা আছে, মানুষের এখান থেকে আসে। বেরো মাছ হয়ে যাচ্ছে। এই হচ্ছে মৌসুমী দ্বীপে, এখানে ওনাদের সব বসবাস এবং জীবিকা হচ্ছে এই মাছ ধরা। এগুলো কি মাছ বলে? হ্যাঁ, ঘুড়ি, ঘুড়ি চিংড়ি বলে। এগুলো সব বাইরে যাবে নাকি? সব বাইরে যায়। পাখিতে খায়, গাছে টাছেও দেয় সার হিসাবে। আচ্ছা আচ্ছা, এসাই হবে। আচ্ছা, এনাদের অবস্থা তাহলে ময়লাও চাপছে শালা। আমি তো এখানে অনেকক্ষণ এসেছি, তো বন্ধু খুঁজতে পেরেছি। বললাম সোজা চলে আয়, ভাবছি ওই দুটো আসছি কিনা। এই হচ্ছে মৌসুমী দ্বীপের এখানকার মানুষদের সব জীবিকা, এবং মানে দেখে বুঝতেই পারছেন, কিছু বলার নেই। সুন্দরবনটা হচ্ছে ওই দিকে না? সুন্দরবনটা কোন দিকে? এই সাইডটা তো? কোনটাতে? আচ্ছা, গঙ্গাসাগর কোনটা? আচ্ছা, মানে ওপারটা গঙ্গাসাগর আর সুন্দরবনটা তো এই সাইডটা। আচ্ছা, মৌসুমী সুন্দরবন এটা। আমরা 5 জন এসেছি। আজকে ভেবেছিলাম তো আজকে বেরিয়ে যাবো, একটু বাদেই বেরিয়ে যাবো, নাহলে তো ইচ্ছা ছিল যে নৌকো করে যাবো। কালকেও দেখেছি অনেকে নৌকো করে যাচ্ছে ওই সাইডে। এরপর যখন আসবো, আমি আরেকবার আসবো 2-3 বার, তখন আমি যাবো।
আজকে বন্ধুদের সাথে এসেছি তো, আজকে মানে আমার আলাদা টিম আছে। ওই মানে ওই দিকটা জম্বু, তাই তো? মানে ওটার ভেতরে ঢোকা যায় না? জম্বু দিকে ভেতরে ঢোকা যায়? ও অফিসও আছে? ও না, যা দেখলাম মৌসুমীতে এলে প্রায় একদিন দুদিন থাকতে হবে, তবে হবে। আমরা একদিন এসে হবে না, ওই হবে। আজকের দিনটা থাকলে না হয় যাওয়া যেত, আজকের দিনটা বা কালকে দিন থাকলে। এখন ধরো খানিকক্ষণ পরে নৌকা চলে দুপুরের ভিতরে চলে আসবে, 1-1.5 ঘন্টা যাবে, দেখার মতন ওখানে আছে। হ্যাঁ গ্রাম্য তো অবশ্যই। তা তোমাদের এখানে ওই দান ত্রাণগুলো আসে? যা আছে আমরা আমাদের পকেটে নেই, কেন কেন তুমি পারো না? না না, ধরো আমি যদি একটা টিম নিয়ে আসি, ধরো হ্যাঁ, সেই টিমটা আমরা কাউকে কিছু বলবো না, ডাইরেক্ট যদি এখানে চলে আসি সেটা কি পাবে? হ্যাঁ ওটাই বলছি, মানে আমরা কাউকে কিছু বলা দরকার নেই, আমরা ডাইরেক্ট ধরো এখানে চলে এলাম। আচ্ছা না, কি ধরো আমরা ক্যাম্পে এসেছি, আমরা কথা হচ্ছে যে আমরা ধরো ক্যাম্পে আসবো বলে এলাম, ক্যাম্পে থাকলাম, আমাদের মালপত্র নিয়ে সোজা এখানে চলে এলাম, তো তাহলে তোমরা পাবে তো? বলে বা বললে এরকম ফোনে যোগাযোগ থাকে যে আমি এতজনকে দেবো, তোমরা একটু দেখে লোকগুলো দাও, যারা পাওয়ার ভাব, যারা পাওয়ার, যারা প্রকৃত। তাই আজকে 10-12 বছর এখানে কোনো চাষ হয় না, না লেখা তুমি হ্যাঁ, তো না লেখা তো এই সবে মানটা আছে, এই বছর গত বছর ফিরে হয়েছে, আর এই মানটা এই বছর বর্ষা হয়েছে। তাহলে বকখালি কোন দিকটা? ও মানে ওদিকটা বকখালি, সুন্দরবন এদিকটা, সুন্দরবন এই এলাকাটা পুরোটা সুন্দরবন। এবং না তাহলে যে তোমাদের সুন্দরবন মানে বলে না সুন্দরবন, তাহলে ওটা কোন দিকটা? সুন্দরবন বালিওয়ালা, মানে এটা হচ্ছে বালিওয়ালা, এটাই বালি ছিল প্রচুর, বহুত উঁচু, মানে এখান থেকে আরো এগোতে হবে? ওইটা পুরোটা সুন্দরবন এলাকার মধ্যেই পড়ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা তো পুরোটাই মৌসুমী সুন্দরবন বালিয়ারি এলাকা। তো এখানকার যে মানুষজন, তাদের অবস্থাটা খুব একটা বেশি ভালো না, কারণ আগের ভিডিওতে আমি দেখলাম তারাও কথা বলেছে। ওই বাচ্চারা এখানে একটা গভর্নমেন্ট স্কুল আছে, পড়াশোনা করে। আর এখানকার যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে নদীর মোহনা, তো সেই হিসেবে বাড়ির ভাগটা একটু কম এবং এঁটেল মাটির ভাগটা বেশি। আর এদের জীবিকা হচ্ছে এনাদের এই মাছ ধরেন, মাছগুলোকে বলা হয় এই কুঁচো চিংড়ি, বিভিন্ন রকম ছোটো ছোটো মাছ আছে। তা সামনে সামনে তাই কুঁচো চিংড়ি বিভিন্ন রকম মাছ যেগুলো আছে আর কি, এগুলোকে বলে ভুড়ি। তা ভুড়ি বিক্রি হয় হচ্ছে বাইরে গিয়ে, সেগুলো নাকি পেশাই হয়, হয়ে সেটা বিভিন্ন সার গাছে দেওয়া হয় বা বিভিন্ন পাখিরা খায়, তাদের খাবার হিসেবে ইউজ হয়। তা এই হচ্ছে তাদের জীবিকা। এবং ভুড়িগুলো আমি জিজ্ঞেস করলাম যে ওনারা ওই 2 বস্তা 3,000 টাকা এরকম বিক্রি হয়। তার একটা নৌকোতে মোটামুটি 17 কুইন্টাল 18 কুইন্টাল ওঠে, কোনো কোনো বড়ো নৌকো থাকলে সেক্ষেত্রে 100 কুইন্টাল ওঠে, 100 কুইন্টাল না, এই 100 কেজি ওঠে। এই হচ্ছে আমাদের জীবিকা। এবং এখানকার আমফানিরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সত্যি সেটা মানে দেখা যায় না। আর এখানে দান বা ত্রাণ আপনারা করতে পারেন, কিন্তু একটু চেষ্টা করবেন যেন দান বা ত্রাণটা একটু এখানেতে আসে, কারণ সেগুলো বিভিন্ন মারফত আসে, তো এনাদের কাছে আসল জিনিস এসে পৌঁছয় না। তা একটু দেখবেন, এনাদের কথাটা একটু ভাববেন। তো আমরাও চেষ্টা করছি যদি কিছু করা যায়। তাই হচ্ছে আমরা এখন নৌকাতে উঠি আমরা এখন ওই যে দূরে দেখা যাচ্ছে মাছ ধরা যাবো, ওইখানে যাবো। ওহ, এটা অসাধারণ অভিজ্ঞতা মনে হচ্ছে। চলো নৌকা উঠবো, আমার কাছে আমি উঠি, তোদের তুলে দেবো। দাঁড়া কি দেবে তো কিছু এখান থেকে ওঠা যায় না, ওখানে তলায় লেপে দেবে, নাহলে মানুষ মুভ হবে না, বুঝিস তো? একটু দেরি কর না, ওটা থাকি দেবে, এখন বন্ধ করতে হবে ভিডিও। তোকে কিছু করতে হবে না, তুই আবার কি করবি এখানে? আসতে কোথায় গেল? বিখ্যাত ব্যক্তি আছে, নাম হচ্ছে আশিস। তিনি করছেন, তিনি যাবেন না, কারণ উনি সাঁতার জানেন না, উনি যদি জালের মধ্যে পড়ে উঠতে পারবেন। সাঁতার কি আমি জানি নাকি? যাই হোক, যাবি আছিস? আরে নৌকা বড় আছে, অসুবিধা নেই। নৌকা পেয়েছে তুই খেলা আসলে সময় হচ্ছে, এখানে তো মুশকিল না, আমাদের জন্য কিন্তু আমরা 5 দিন আমি যাবো, শুনুন 100 টাকা পারবে আমরা এখন নৌকো করে যাবো সমুদ্রে। অসাধারণ একটা লাগবে, ব্যাপার আছে। সঙ্গে আমাদের সবাই আছেন। এই আমাদের আশি ছুটে গেছে, ছুটে গেছেন। নৌকো তুলছে কেন? আমার ভয় লাগছে, যেটা সেটা হচ্ছে ওটা ছোট করে, তাহলে হাতে থাকবে, এই সমুদ্রে আমি বলছি আমরা মৌসুমী দ্বীপ দিকে। আহা, মোহনা নদীও না, সমুদ্রে মোহনা। আমাদের অরিজিনাল স্যার আছেন, কি বলবেন? আপনি বলছেন না নদী, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মোহনা। আশিস বাবু কিছু বলবেন?
আচ্ছা মানে ওনারা এখন উনি পাপরুদ্ধ হয়ে গেছে। অনবাবু কি বলবেন? না আপনাদের একটা অনুরোধ, একটা ভিডিও বটতলা নদী, বটতলা এটা আমাদের বটতলা, এগুলো তো নয়, এটা বটতলা, এই নদীর নাম হচ্ছে বটতলা। এবং দূরে দেখা যাচ্ছে অসাধারণ একটা ভিউ পাচ্ছি আমি, এই দূরে দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডলফিন। আমরা ফার্স্টে ডলফিন ভেবে ভুল করেছি, এটা দেখার জন্য মিলে যাওয়া। এটা আসলে হচ্ছে ডলফিন, এটা হচ্ছে যে ওই দূরে যে জাল ফেলা হয় সেই জালগুলো এরকম খুলে যায়। দারুণ 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 বলেন। দাঁড়াও, আমাদের আমার নাচ বেরিয়ে যান, বলি নাচ বেরিয়ে যান। মানে আমার শাহরুখ খান মোদেমান, শাহরুখ খান মোদেমান। ধরো ভিডিওটা ধরো, এখন ভিডিও করতে হবে না, এখন নর্মাল ধরো। আমরা একদম জম্মুদিকে পৌঁছে গেছি। কতটা যে তুলছে সেটা বলে কতটা তুলছে বোঝাতে পারবো না। আপনারা ভিডিওটা দেখুন, বুঝুন আমরা কিভাবে যাচ্ছি। এখানে কেউ আসে না, এতটা দূরে কেউ ঘোরায় না। আমরা এই পাঁচটা ছেলে মজা করতে সবাই বিয়ে করেছে। আমাদের তো আবার জম্মুদ্বীপের পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি। আমাদের কি জানে দিচ্ছে আমি কই করে
আশিস খাচ্ছে ডিম কচুরি, ডিম কচুরি এটা কি এই আলু আলু ঘুগনি চচ্চড়ি। আশিস কেমন এনজয় করলে আজ? ভেতরে ঢুকে যাচ্ছিল তো তুমি? ও বলে দারুণ। নেমে বলছে দারুণ। হ্যাঁ ঢুকে গিয়ে সেঁটে যাচ্ছিল। সত্যি কথা বলতে আমার ভীষণ ভয় লাগে, ভয় লাগছিল? টাইম এক্সপিরিয়েন্স। আরে আমরা ভালো মৌসুমী দ্বীপের কালকে এসেছি, কালকে থেকে আজকের দিনটা বেশ সুন্দর লাগলো। তারপরে এসে আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে লুচি ছিল, একটা আলু তরকারি ছিল আর ডিম ছিল। আজকেরটা মোটামুটি মৌসুমী আইল্যান্ডে আমরা আছি। তো আমাদের ক্যাম্পটা ঠিক পিছন থেকে এখন মোটামুটি জলটা বেড়েছে। তো আমরা যেখানে স্নান করতে পারি, কারণ তখন জলটা অনেক কম ছিল, এখন জলটা বেড়েছে। আর মহানদী টাইমে জলটা স্নান করতেও চাইছি। ওটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে জম্মুদ্বীপ। ওখানে যাওয়া যায়। ওইটা না? হ্যাঁ ওইটা জম্মুদ্বীপ। এখানে নৌকো আছে, এখানে নৌকোগুলো আছে, নৌকোগুলো নিয়ে যাওয়া যায়। সেটাও আমরা যাবো। নৌকা করে যাওয়া যায়, কিন্তু জল পুলিশের পারমিশন অবশ্যই দরকার, না হলে জল পুলিশ ধরলে কিন্তু ফাইন হয়। অনেক সময় নৌকার মালিককেও কিন্তু তুলে নিয়ে যায় এবং এই ঘটনা ঘটেও ছিল। তা যার জন্যই একটু দেখে শুনে যাবেন। আমরা একটু আগেই বেরিয়েছিলাম, যার ফলে সেই সমস্যায় পড়তে হয়নি। একদিন দুদিনের জন্য কাটানোর জন্য যথেষ্ট ঠিকঠাক। ওকে, তাহলে এবার পরের কথা হচ্ছে আমার টাটা। আমরা বিচ লাইভে দেখিয়েছি, এরপর আগে আমরা বেরিয়ে যাবো। এই হচ্ছে আমাদের, আমি খালি ভুলে যাই আমাদের ক্যাম্পটার নাম কি? ব্যাক প্যাকার্স ক্যাম্প। আমরা ওদিকটা আছি, যেমন নয়টা দিক। এই আবার সমুদ্রে নামবি? আজ যাবে নাকি? এটা অ্যাকচুয়ালি ঠিক সমুদ্র নয়, এটা হচ্ছে নদী। এবং নদীটার এতটাই বড় আর কি সমুদ্রের মধ্যে, মানে এটা তো মোহনা, এবার এটা গিয়ে সমুদ্রে মিট করেছে ওদিকটাতে। ওদিকটা সুন্দরবন হচ্ছে, ওই দিকটা সুন্দরবন, ওটা সুন্দরবন, বেশ সুন্দর। তবে একটা কথাই বলবো, যদি মৌসুমী দ্বীপে এসে এনজয় করতে চাও, একটিবার এই নৌকাগুলো করে জম্মুদ্বীপ বা ওই চত্বরে একটু ঘুরে আসবে। আমাদের সব থেকে বেশি এনজয়মেন্ট এইটাতে লেগেছে, অসাধারণ লেগেছে। আর আমি বরাবরই একটুখানি মানে অ্যাডভেঞ্চার পছন্দও করি, ভালো লেগেছে। ক্যাম্পে এসে আমাদের একটা কাকার সঙ্গে আলাপ হয়েছে। এই ক্যাম্পের ঠিক বাইরেই কাকার দোকান, এই দোকান। তা কাকার সাথে একটু কথা বলে নেবো। এদিকে দেখো, এই কাকাই আমাদের এখানে মাছ ফাই নিয়ে এসে খাওয়াইছি, খুব ভালো লেগেছে। কাকারও খুব আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, আমি ভালো ব্যবহার করেছি। আবার আসার জন্য মানে থ্যাংকস। নিশ্চয়ই আসবো, আবার আসা হবে, দেখা হবে। ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো। এখানেতে এই শনাক্তগুলো বিক্রি করে, যদি পারেন এখান থেকে কিনবেন। তো কোন ক্লাসে পড়ো? এরা 3-তে পড়ে এবং এরা তো বুঝতেই পারলেন সকালে বাড়ির পথে সবাই রেডি হয়ে গেছে। তখন টেন্ট থেকে বিক্রি করেছে, তখন টেন্টে তাকে নামবে ওরা মুশকিল। তখন 11টায় চেক আউট। শেষবারের মতো মৌসুমীটা একবার দেখে যাই। হ্যাঁ, হয়তো পরে একবার আসবো। প্রচণ্ড হাওয়া। এবারে একদম রেডি সব, এবার আমাদের বেরোবো। ওকে, আবার দেখা হবে, আমাদের ব্লগ আসবে। টাটা। মৌসুমী দ্বীপের অনেকগুলো মিনিমাম 2-3টে পর্ব দিতে হবে, একটা পর্বের মধ্যে সম্পূর্ণ আসবে না। সবাই শেয়ার করে দেখো, আশা করি ভালো লাগবে, কারণ একদম লাইভ রিভিউ আমি দেবো, কিরাম ছিলাম না ছিলাম সব বলে দেবো। এই হচ্ছে ব্যাকপ্যাকার্স ক্যাম্প, আমরা থেকেছি সেইটা বলার বিষয়। আমি একবারও বলবো না যে এখানকার মানে আসবেন, অবশ্যই আসবেন। হ্যাঁ, তবে এইটা ক্যাম্পটা হচ্ছে খাওয়া দাওয়াটা একটু দেয়নি ঠিকঠাক, কিন্তু ঝিনুক ক্যাম্পে ঠিকঠাক খাওয়া দাওয়া দিয়েছিল। আর হচ্ছে যে মোটামুটি ভালোই। ওভারঅল যদি বলি তাহলে 5 স্টারের মধ্যে আমি
সব মিলিয়ে এই ক্যাম্পটাকে আমি দেবো 3 স্টার। আর যদি বলেন যে মৌসুমী দ্বীপ তো ঘুরলাম কেমন কী লাগলো, তাহলে সেই ক্ষেত্রে 5 স্টারের মধ্যে যদি ওভারঅল আমরা দেখি তাহলে আমি দেবো 4। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন, টাটা। এখন সব চলছে, যাই হোক অবশ্যই এটা দরকার, কারণ আমরা নিজেরা আসি বা যাদের সাথে আসলে হিসাব অবশ্যই দরকার, খুব ভালো আমরা এটা করি। না, এটা তো রিসেপশনে কিছুই নেই। আমরা যখন এখন 11:30 সময় চেক ইন টাইম, চেক আউটটা হবে 11টা। আমরা কালকে 9টার সময় এসে বসে আছি, টানা 2 ঘন্টা বসেছিলাম। আমাদের কাছে কেউ যায়ও নি, কিছু বলেও নি, এবং রিসেপশনে কাউকে ফ্রিও পাইনি। যখন আমরা আসলাম, এসে দেখলাম আমাদের পরে লোক এসে আমাদের আগে একটা পছন্দ মতো ক্যাম্প। তবে একটাই যে এইটা তো ভেতর দিকে, আর এই বিচের সামনের দিক, এটা বিচের সামনের দিকে যে ক্যাম্পগুলো ওই থাকলে রাত্রিবেলা কষ্ট, মানে রীতিমতো ঠান্ডা হওয়া। হ্যাঁ, সে তো অবশ্যই, রীতিমতো সেটাও ঠান্ডা তো হওয়া। বললাম যে ফ্যামিলি টেন্টই বেটার। কালকে আমরা এই টেন্টে থেকে আমাদের খুব ঠান্ডা লেগেছিল, কিন্তু ওই বিচের সৌন্দর্য উপভোগ করার জন্য শুধু সকালটা, রাত্রিবেলা পুরো অন্ধকার। মানে মোদ্দা কথা যেটা, ব্যাকপ্যাকার্স টোটালটাই বোকাস অ্যাডের উপর চলছে। এদের ফেসিলিটি, অ্যাটেন্ডেন্স, এসব কিছু ব্যাকপ্যাকার্স অনলি ব্যাকপ্যাকার্সে এসি ব্যাকপ্যাকারই বলতে পারো। অবশ্যই অনলি ব্যাকপ্যাকার। এবং পাশাপাশি যা দেখলি সেগুলোর মধ্যে কোনটা ভালো লাগলো? ঝিনুক দ্বীপ নাকি এটা বলে ঝিনুক? না, এটা করছে এক মিলিটারি ম্যান নতুন ভাবে করছে এখন। আর না, আর খাওয়া দাওয়ার ব্যাপারে ঝিনুকের কথাটা, পরিষেবা ভালোটা বলছে যে স্টেশনে লোক পক থাকে, এটা মেনলি অ্যাডের উপরই বেশি চলে, অ্যাডের উপর। যাই হোক, তো আমরা শুনে নিলাম আমাদের বিভিন্ন এগুলো আর কি ক্যাম্পের। আমি যদি ক্যাম্পটা বাদ দিই তাহলে মোটামুটি সব মিলিয়ে যে ঘোরা, তাতে আমরা ভ্রমণটাকে আমরা সব বিষয়ে 10-এর মধ্যে 6 বা 7 দিতে পারি, যদি ক্যাম্পটার পোর্শনটা বাদ দিই। ওটা তো বললি তুই, হ্যাঁ ঠিক আছে, ওটা তো হলো। তাই একটু শেষ দেখিয়ে দিই একটু ক্যাম্পটা। এটা আমি দিতে পারছি, বাথরুম আছে, বাথরুম আছে, ঠিক আছে। তবে ব্যাকপ্যাকার্সে একটা কি ব্যাপার, টয়লেটটা খুব ভালো, টয়লেট অ্যাভেলেবেল জল আছে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন কোমোট আছে, মানে টয়লেটের পরিচ্ছন্ন ভালো। কমন যে ব্যাপারটা নামেই কমন, পার্সোনাল ইউজের মধ্যেই করেছি আমরা টয়লেট। হ্যাঁ, টয়লেটটা ভালো। সেই দিক দিয়ে এখানে আবার 5-4 দিয়ে দেওয়া যাবে। টয়লেট যদি ভালো পোর্শনটা বাদ দিয়ে 5-4 ওটা পাবে। খাওয়া দাওয়া নেই, হাঁকতে পাবে মনে। এবং আমাদের যে ঢুকেই যে ওয়েলকাম ড্রিঙ্কস এই ডাবটা খেয়েছিলাম, দুর্দান্ত ডাব ছিল। না, সেটা ওয়েলকাম ড্রিঙ্কস আমরা নিজেরা ওয়েলকাম নিয়েছি। এসে ভাই এখানে সই করেছে, তারপর হাতে একটা ধরিয়েছে, আবার বলছে আরেকটা দাও, তখন দিয়েছে। তখন মানে ডাবটা ভালো ছিল, এটাই বক্তব্য, ডাবটা ভালো ছিল। এই ডাবের থেকে কাকাটা আরো বেশি ভালো, কাকাটা আরো বেশি ভালো, বেশ মিষ্টি আছে, ছোট মিষ্টি। হ্যাঁ, এলাকার ডাবটা ভালো। আরে এলাকার ডাবই তো দেবে, কিন্তু এই যে বলছিলাম এদিকটা হচ্ছে, আমি একবার দেখিয়ে দিই, এটা তো ক্যাম্পগুলো, ক্যাম্পের ওপাশটা হচ্ছে সমুদ্র, আমি একদম মাঝখানটা বসে আছি। ঠিক এই সাইডটা দেখুন, দেখলে বুঝতে পারবেন যে গ্রাম্য এলাকা, এই সাইডটা পুরোটা গ্রাম। একটু এগিয়ে যাই, এদিকটা পুরোটা গ্রাম, দেখুন এই সাইডটা পুরোটা গ্রাম। ওই যে ওখানে দূরে মাছ চলতে এখানটা পুরোটা গ্রাম। মানে এখানটা ঢুকলে বুঝতেই পারবে না যে সামনে সমুদ্র টাইপের কিছু আছে বা বিচ কিছু আছে, এটা পুরোটা গ্রাম। মানে একদম অদ্ভুত একটা জায়গা, একদিকটা গ্রাম আর এদিকটা হচ্ছে এই ক্যাম্পের অবস্থা সমুদ্র, এটা ঢোকার এই জায়গাটা। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে কাঁকড়া এখন ঘরে ফেরার জন্য দরজা খুঁজছে, এখানে অনেকগুলো দরজা রয়েছে, দরজা খুঁজছে। আমরা এখন ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা আমাদের টেন্ট খালি হয়ে গেছে 11টায়, আমরা 11টায় এখান থেকে চেক আউট, এবার বেরিয়ে যাবো। ওকে, টাটা টাটা। আমরা বাড়ির পথে সবাই রেডি হয়ে গেছে। আচ্ছা, রাজু কাছে চলে এসেছে। রাজু, এই যে তুমি খুললে এই ঘোড়াতে, ঘোড়াটা 5-এর মধ্যে কত বিশ্বাস? 3, 5-এর মধ্যে 3 দেবে রাজু। আর যদি বলো ক্যাম্পের কথা, ক্যাম্পে কত দেবে? 5-এর মধ্যে 2 দেবে ক্যাম্পে। ওকে, এবার দেখে নিই আশিসকে। আশিস, এই ঘোড়াটাকে তুমি 5-এর মধ্যে কত দেবে? টোটাল যে আমরা ঘুরলাম 5-এর মধ্যে কত দেবে? এদিকে থাকো, কত দেবে? 3.5। আর যদি ক্যাম্পের কথা আসে, ক্যাম্পটা 2, ঠিক আছে। অর্ণব, এই ক্যাম্পটাকে তুমি কত দেবে? 5-এর মধ্যে? ক্যাম্পকে 5-এর মধ্যে আজকেরটা না হলে আরো কম দিতাম।
5-এর মধ্যে 10 দিতে চাইছো? না না 5-এ দেবো না, আমি র্যাঙ্কিংটা 10-এ করতে চাইছি। ও আচ্ছা আচ্ছা, মানে 5 ও র্যাঙ্কিংটা 10-এ করবে, তার একদম 10-এর মধ্যে। হ্যাঁ, এখানে আসতে হবে, আসো। তা অরিন্দম ওভারঅলটাকে যদি আমি 10 পয়েন্টে ভাগ করে দিই, ক্যাম্পের জন্য 5, আদার্স সিনে 5, তো আদার্সে আজকে আমরা যে জম্মুতে গেছিলাম ওখানে 5-এ 5, কোনো কথা হবে না। বাকি ক্যাম্পে আমি 5-এ 1 দেবো, ওভারঅল 6। না, আমি আমারটা বলে আমি দুটো ভাগ করেছি, মানে এটা হচ্ছে টোটাল ঘোড়াটাকে 10-এর মধ্যে করো, 6 দিবে, আর শুধু ক্যাম্পটাকে তুমি 1, 5-এ 1, 5-এ 1 দিবে, আর জম্মুতে যাওয়ার জন্য 5-এ 5, কোনো কথা যাওয়ার জন্য 5-এ 5 দিবে। ঠিক আছে, ওভারঅল করে আমার 60%। তাহলে আবার আমাদের দেখা হবে। থ্যাংক ইউ। তাহলে আমরা দেখলাম প্রত্যেকের রিভিউ। তাহলে টাটা, আবার দেখা হবে, বাই। তো আমরা তো বিভিন্ন সবার রেটিং বা মন্তব্য শুনেছি। হিসাবে যদি বলেন যে ফটোগ্রাফি করতে আসবেন, তাহলে বলবেন হ্যাঁ আসতে পারেন, অবশ্যই আসবেন, এবং হ্যাঁ ঘুরতে তো অবশ্যই আসবেন। তার সঙ্গে ফটোগ্রাফি পারপাসে যদি বলেন যে র্যাঙ্কিং কত দেওয়া হবে, তাহলে 10-এর মধ্যে আমি ফটোগ্রাফি পারপাসে 6 কি 7 দেবো। ঠিক আছে, তা ফটোগ্রাফি এখানে সুন্দর সুন্দর ভিউ পাবেন, ভালো পাবেন। ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।